হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৪৭ পড়ব। দেখো এখানে আছে আজকের দিন। বর্গের জ কয়কে র, আজকের দহসী দন্তেন্য দিন। এখানে আছে শুনি ও পড়ি। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পারছি। এখানে পাশে লেখা আজ অনেক রোদ, খুব গরম লাগছে। অর্থাৎ গ্রীষ্মের দিনে আজ অনেক রোদ উঠেছে এবং রোদের কারণে গরম লাগছে। পাশের ছবিতে দেখতে পারছি বৃষ্টি হচ্ছে, অনেক মেঘ করেছে, আজ মেঘলা দিন। অর্থাৎ মেঘ করেছে এবং মেঘলা দিন বলা হচ্ছে। এখানে দেখো ঝড় বৃষ্টি হচ্ছে, গরু ছুটে যাচ্ছে, এখন অনেক বাতাস, ঝড় আসছে। তারপরে এখানে শীতের দিন দেখতে পারছি, খেজুর গাছে হাড়ি বাঁধা হয়েছে। এই মেয়েটি দেখো শীতের পোশাক পরেছে। শীতকালে শীত লাগে, গরম কাপড় গায়ে দিই। তারপরে এখানে অন্য একটি ঋতুর ছবি দেখতে পারছি। খুব চমৎকার দিন, চলো বেড়াতে যাই। তো এভাবে দেখো তারপরে আছে বলি। আজকের দিনটি কেমন? তো আজকের দিনটি শীত নাকি গরম এগুলো লিখতে বলছে। তো আজকের দিনটি এখন যদি তোমরা বৃষ্টির সময় পড়ে থাকো, যেমন অ্যা এখন হচ্ছে আষাঢ় মাস, তো এখন হচ্ছে মেঘলা বা বৃষ্টি হচ্ছে এমন। ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে অনেক বাতাস হয়, গাছপালা ভেঙে যায় এবং গাছের ডাল হেলে যায়। অ্যা তারপরে শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীতকালে আমাদের অনেক শীত লাগে, এই কারণে গরম কাপড় পরলে শীত কম লাগে। কেমন দিন তোমার ভালো লাগে? অর্থাৎ তোমার কোন দিনটি ভালো লাগে? শীতকাল নাকি গরমকাল নাকি মেঘের দিন নাকি বৃষ্টির দিন? তো এটি তোমরা লিখবে। তারপর দেখো এখানে আছে নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো। তো দেখো আমরা মিল করব। এখানে আছে নদী, নদীর সাথে হবে নৌকা, অর্থাৎ নদীতে নৌকা চলে। এই যে নদী দেখতে পাচ্ছি, নদীর ভিতরে দেখো নৌকা আছে। তারপরে আছে পাখি, পাখির সাথে হবে হচ্ছে গান, অর্থাৎ পাখি গান করে। এরপরে সবুজ, সবুজ পাতা হবে, অর্থাৎ গাছে সবুজ পাতা দেখা যায়। ঝড়, বাতাস, ঝড় যখন হয় তখন বাতাস হয়। আর ঘুম, বিছানা, অর্থাৎ আমরা বিছানায় ঘুমিয়ে পড়ি। দেখো নিচে এখানে আমরা ছবিতে অনেক কিছু দেখতে পারছি। এখানে নদী আছে, নৌকা, বক, তারপর পাখি আছে, সবুজ পাতা আছে, এগুলো এখানে আছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থাকবে।